এমন গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রুদ্র একজন 21 বছরের যুবক। কলকাতার উপকণ্ঠে একটা ছোট্ট ভাড়া ফ্ল্যাটে একা থাকে। ইউটিউবে হন্টেড ভিডিও বানায়, কিন্তু এগুলো ছিল নিছক মজা। ও কখনো ভূত বিশ্বাস করতো না। একদিন ওলেক্সে একটা পুরনো ফোন বিক্রির বিজ্ঞাপন দেখে। সে ফোনটা মাত্র 500 টাকায় কিনে ফেলে। ফোনটা ছিল একটা নোকিয়া 6600, সেই পুরনো মোটা ফোন, কিন্তু একদম ঠিকঠাক চলছিল। বিক্রেতা শুধু একটা কথা বলেছিল, রাত 12টার পর ফোনটা চালু করো না ভাই, ফোনটা একটা মৃত মানুষের। রুদ্র হেসে উড়িয়ে দেয় কথাটা। রাত 12টা 10 মিনিটে রুদ্র ফোনটা চালু করে। সঙ্গে সঙ্গে একটা কল আসে। নম্বরটা দেখা যাচ্ছিল না, লেখা ছিল আননন ফ্রম ডার্ক। ও ফোনটা ধরে। ওই পাশে শুধু শোনা যায় ফিস ফিস, আমার মৃত্যু মিথ্যে ছিল, তুই বুঝবি। তারপর ফোনটা কেটে যায়। পরের দিন থেকে অদ্ভুত সব কাণ্ড শুরু হয়। ফোন নিজে নিজে চালু হচ্ছে, ক্যামেরায় রুদ্রর পিছনে অদৃশ্য ছায়া ধরা পড়েছে। রুদ্র একদিন ফোনের পুরনো মেমোরি কার্ড খুলে দেখে, সেখানে একাধিক ভয়ঙ্কর ভিডিও। একজন মহিলা মর্গে বন্দি, তার মুখে ছিল সেলাই, আর ভিডিওটা ফোন দিয়েই তোলা। এক একটা ভিডিওতে দেখা যাচ্ছিল সেই মহিলার চিৎকার, তার করুণ দৃষ্টি, আর বারবার বলছে আমার ন্যায় চাই, আমাকে ফিরিয়ে নাও, ফোন ফেরাও। রুদ্র ভয় পেয়ে ফোনটা ফেলে দিতে যায়, কিন্তু ফোনটা নিজে থেকেই তার রুমে বারবার ফিরে আসে। ও বুঝতে পারে ফোনটা এখন তার শরীরেও প্রভাব ফেলছে। ওর মুখ দিয়ে রাতের বেলা সেই মহিলার গলা বের হয়। তার ইউটিউব ভিডিওগুলোতে রাত 3টের পর কেউ অজানা ভাষায় কমেন্ট করে, আর কিছু ভিউয়ার কমেন্ট করে জানায়, তোমার ভিডিও চলাকালীন আমার ঘরের লাইট অফ হয়ে যায়, হাওয়ায় দরজা খুলে যায়, আমার ঘরে কারো নিঃশ্বাস পড়ে। একদিন রুদ্রর বন্ধু রুদ্রর ফোনটা নিতে চায়। সে ফোনটা ছুঁতেই তার হাত ব্ল্যাক হয়ে যায়, যেন পোড়া লোহা ধরেছে। ওরা খোঁজ নিয়ে জানে যে মহিলার আত্মা ফোনে আটকে আছে। সে ছিল এক ফরেনসিক অ্যানালিস্ট, যাকে মর্গে সজীব অবস্থায় ফোনের ক্যামেরায় বন্দি করে, পরে জ্যান্ত মেরে ফেলা হয়। সেই ফোনটাই ছিল তার হাতে। তার আত্মা ফোনেই বন্দি আছে, আর সে প্রতিশোধ চায়। পরে রুদ্র তার জীবন কাহিনী নিয়ে ইউটিউবে একটা হন্টেড ভিডিও করে, আর সেই ফোনটিকে পুকুরে ফেলে দেয়। এমন গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।